अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাল তো ওদের সাথে যেমন তেমন নাটক করে আমি সামলে নিয়েছি, কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ না করে এই বাড়ি থেকে যাব না। সবাই এখানে ফুলের মতো নরম, একেবারে দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ আমাকে নিতে হবে। নাতনি তো আছে, কিন্তু ও তো একদিন শ্বশুর বাড়ি চলে যাবে, তাই এই পরিবারের বংশকে বাড়তে না দেওয়ার জন্যে আমি আর কোনো সন্তানের জন্ম হতে দেব না। যেমন এই নরেশের জন্যে আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে, সেই রকম এই বংশকে আমি যতক্ষণ না শেষ করব আমার প্রতিশোধ পূরণ হবে না। হ্যালো, প্রিয়া কোথায় গেল বাবা মেয়েটা? রুচিতা, তুমি প্রিয়াকে কোথাও দেখেছো? হ্যাঁ বৌদি, ও বাইরে খেলা করছে। এই মেয়েটাও না দুধের নাম শুনলেই পালিয়ে যায়। বৌদি তুমি আমাকে দিয়ে দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। প্রিয়া, ও প্রিয়া, না না, মারবি না, মারবি না, দেখ 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 দেখ, আমি পিসি ঠাম্মা সরি, আসলে খেয়াল করিনি, আমি শুধু মাস্কটা দেখেছি। প্রিয়া, কিন্তু ঠাকুমা এই রূপে থাকার আপনার কি প্রয়োজন আছে? হ্যাঁ পিসিমা, দেখুন না পিউ কত ভয় পেয়ে গেছে। এরকম করলেন কেন আপনি? আসলে কি হয়েছে, নাতনি আমার সাথে রোজ এই রকমটা করে, তাই আমি ভাবলাম আমিও করি, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি দিদি, আপনিও তো দেখছি বাচ্চাই হয়ে গেছেন। আমি কি করব বল নীলম, ও সারাদিন একা একাই খেলে, ওর কোনো বন্ধু নেই, আমাকেই তো বাচ্চা হয়ে ওর সাথে খেলতে হবে। শত্রু নই, আমি তোদের ভালোর জন্যই বলছি, নাতনির একজন সাথী চাই, ছেলে হোক বা মেয়ে হোক, এই পরিবারে একজনকে দরকার। আমি তো এইটাই ভাবছি, ছেলে হোক বা মেয়ে সবাই সমান, বাচ্চারা তো ভগবানের রূপ নিয়েই আসে, নাতনির জন্যে একজন ভাই অথবা বোনের দরকার। হ্যাঁ, আমারও একটা ভাই বা বোন চাই। তুই প্রিয়া, এরকম বলতে নেই। কি ভুল বলছে আমার নাতনি? এতটা সময় চলে গেছে তো বাড়িতে আর একটা বাচ্চা আসতেই পারে। আমি না তোদের দুজনের জন্য আয়ুর্বেদিক ওষুধ বানাবো, সেটা খেয়ে তোদের দুজনের মধ্যে শক্তি আসবে, আর যখন মা হবি না তখন সন্তানও সুস্থ সবল হবে। আমি এক্ষুনি আসছি। আমি রান্নার দিকটা একটু দেখে আসছি। দুজনে লজ্জা পেয়ে গেল। হ্যাঁ দিদি, আপনি না ওদের দুজনকে ওষুধটা দিয়েই দিন, ভগবান চাইলে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসবে। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না নিলাম, এমন ওষুধ খাওয়াবো না যে এই বাড়ির কেউ দ্বিতীয়বার সন্তানের কথা শুনলে আঁতকে উঠবে। নিহার বাবু, আপনার গ্রিন টি। রুচিতা, চলো না কোনো মুভি দেখি। ঠিক আছে। আমি একটা কাজ করি, গান চালিয়ে আসি। হ্যাঁ,
এই প্রিয়াটাও না যেখানে খুশি খেলনা রেখে দেয়। পিসিমণিও না যা মুখে আসা বলে। তাই তো, এসব গাছগাছরা খেয়ে কি আর বাচ্চা হয়? তাহলে কি করে হয়? বাচ্চা তো বলো না রুচিতা, কি করে হয় বাচ্চা? নেহার বাবু প্লিজ। প্লিজ মানে কি? বলো না রুচিতা, তুমি তো বলছিলে যে অন্য কোনো রকম ভাবে হয়। নেহার বাবু, আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খেয়ে আসছি। কি কিউট রুচিতা, আর আমিও কত হ্যান্ডসাম। ওয়ার্ল্ডের বেস্টেস্ট বাচ্চা হবে আমাদের। কখনো কখনো তো বিশ্বাসই হয় না যে আমি এতটা লাকি। আউচ! খুব কষ্ট করে এটা পেয়েছি, আর এটা বেটে 2 বউকে খাওয়াতে হবে, তাহলে এক ঢিলেই 2 পাখি শেষ হবে। তাড়াতাড়ি গিয়ে নিজের ঘরের মধ্যে তৈরি করব। এই সময় এখানে কে? পিসি ঠাম্মা? পিসি ঠাম্মা, এত রাত্রে আপনি এখানে কি করছেন? এটা তো আমি তোকে জিজ্ঞাসা করছি। একটা আওয়াজ আসছিল তাই আমি দেখতে চলে এলাম, কিন্তু তুই এত রাত্রে এখানে কি করছিস? আমি জল খেতে এসেছিলাম। আচ্ছা, আসুন আমি আপনাকে রুমে ছেড়ে আসি। আজকের চাঁদ খুব শুভ, গিয়ে প্রদীপ জ্বালিয়ে দে। এই সময়? আরে ভগবানের পুজো কোনো সময় মানে নাকি? হ্যাঁ, যা। ঠিক আছে। কথায় আছে এই ওষুধটা বেশি করে খেলে আর মা হতে পারবে না। আর কাল এই মেয়েকে আর ঋতুকে এইটা খাইয়ে এই পরিবারের বংশকে চিরকালের মতো শেষ করে দেব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।